নমস্কার, আমি মৌসুমি টেস্টিতে আপনাদের অনেক অনেক স্বাগতম। প্রচণ্ড গরমে আমরা বেশি মশলা জাতীয় খাবার খেতে পছন্দ করি না, একটু টক জাতীয় খাবার খেতে পছন্দ করি, যেটা স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী। তাই আজকে আপনাদের সাথে শেয়ার করব দই দিয়ে রুই মাছের রেসিপি। এখানে আমি ছোট 2 টুকরো রুই মাছ নিয়েছি, আর নিয়েছি মিডিয়াম সাইজের স্লাইস করা পেঁয়াজ, 50 গ্রাম টক দই, ছোটো এলাচ 3টি, লবঙ্গ 3টি, 2টি তেজপাতা, 1 চামচ গোটা জিরে ফোড়নের জন্য, আর 4 থেকে 5টা মাঝখান থেকে চেরা কাঁচা লঙ্কা। আমি এখানে ছোট রুই মাছ নিয়েছি, আপনারা চাইলে অনেক কোয়ান্টিটি রান্না করার জন্য অনেকটা রুই মাছ নিতে পারেন। প্রথমে মাছগুলোকে হালকা লাল করে ভেজে নেব, ওই জন্য কড়াইতে তেল গরম করে নিয়েছি। এবার মাছগুলোকে ভেজে নেব। মাছগুলো উল্টে পাল্টে হালকা লালচে করে ভেজে নেব। ওইদিকে মাছ ভাজাটা হতে থাক, এদিকে আমি কিছুটা কুচানো পেঁয়াজ, আদা আর 5 থেকে 6টা কোয়া রসুন নিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। মাছগুলো ভালো করে লালচে করে ভেজে একটা প্লেটে তুলে নিয়েছি। এবার ওই মাছ ভাজার তেলে ফোড়নের জন্য দেব 1 চামচ গোটা জিরে, 2টো তেজপাতা যেটা আমি মাঝখান থেকে কেটে নিয়েছি, 3টি লবঙ্গ ও 3টি ছোট এলাচ দিয়ে 4 থেকে 5 সেকেন্ড ভেজে নেব। চার থেকে 5 সেকেন্ড ভাজার পর দেখবেন একটা খুব সুন্দর গন্ধ বেরোবে। এবার স্লাইস করে রাখা পেঁয়াজগুলো দিয়ে ভেজে নেব। আমি এখানে মিডিয়াম সাইজের 4টে পেঁয়াজ ব্যবহার করেছি। প্রথমে কিছুটা স্লাইস করা পেঁয়াজ আমি বেটে পেস্ট করে নিয়েছি, আর কিছুটা পেঁয়াজ তুলে রেখেছিলাম, সেটাই আমি এখন ভাজার জন্য ব্যবহার করছি। দেখুন পেঁয়াজটা লালচে করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে আদা, রসুন ও পেঁয়াজ দিয়ে যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে এবার এটা ভালো করে ভেজে নেব। আদা, রসুন, পেঁয়াজ দিয়ে ভেজে রাখা পেঁয়াজের সাথে ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে সামান্য জল অ্যাড করে দেব, দিয়ে ভালো করে এটা কষিয়ে নেব। মশলার ওপর থেকে হালকা তেল ছেড়ে দিলে টক দইটা দিয়ে দেব। টক দইটা অনেকক্ষণ সময় নিয়ে ফেটিয়ে নিতে হবে। টক দই দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। টক দই দিয়ে মশলার সাথে ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে 1 চামচ নুন দিয়ে দেব, দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। আর দেব হাফ চা চামচ চিনি, দিয়ে খুব ভালো করে মিশিয়ে 1.5 কাপ পরিমাণ জল আমি এর মধ্যে অ্যাড করে দেব। মাছের ঝোলটা ফুটে আসলে ভেজে রাখা মাছগুলো ঝোলে দেব, এবং মাঝখান থেকে চিড়ে রাখা 4-5টা কাঁচা লঙ্কা ওপর থেকে দিয়ে দেব। এখানে একটা ছোট্ট টিপস, নামানোর কিছুক্ষণ আগে ওপর থেকে 1 চামচ ঘি ছড়িয়ে নামিয়ে নিলে কিন্তু দই রুই খেতে দুর্দান্ত হয়। আমি নামানোর আগে 1 চামচ ঘি ছড়িয়ে নামিয়ে নেব। দেখুন তৈরি হয়ে গেছে দই রুই রেসিপি। আমার এই দই রুই রেসিপি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর আমার পরিবারে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে নতুন নতুন রেসিপি আপলোড করলে সেটা আপনাদের কাছে দ্রুত পৌঁছে যায়।